রিসিপশন করতে হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ দৌড়াইছে, চোর দাবড়িয়েছে, শ্রীগাল তাড়িয়েছে, বন বিড়ালকে খেদিয়েছে, আর সেই বিড়ালটা, সেই কুকুরটা অপরিচিত লোক দেখে ঘেউ ঘেউ করতে করতে চলে গেছে। সেই কুকুরটা তার প্রভুকে চিনে ফেলে কি ফেলে না বলেন? প্রভুর সামনে যে মাথাটা নিচু করে বিনয়ী হয়ে কত নিজেকে ছোট করবে, বিনয়ী হয়ে কুকুরটা মাথা নিচু করে লেজটা নেড়ে নেড়ে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যম দিয়ে বলতে চায়, প্রভু গো, তুমি নাই বলে কেউ খেতে দেয় নাই, তাকিয়ে দেখো তারপরেও তোমার এই অন্ধ ভক্ত, তোমার দাস, তোমার গোলাম এই কুকুর ডিউটিতে ফাঁকি দেই নাই, দেখো আমি জেগে জেগে পাহারা দিচ্ছি। একটা কুকুর তার প্রভু মনিবকে চেনে কি চেনে না বলেন? কিন্তু যে মানুষ হয়ে আল্লাহকে চেনে না, সেই মানুষ সম্পর্কে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওরা চার পায়া জানোয়ার। কয় পায়া জানোয়ার? চার পায়া জানোয়ার। বালহুম আদল, তার চাইতে খারাপ, তার চাইতে নিকৃষ্ট জানোয়ার তার প্রভু মনিবকে চেনে, ওরা মানুষ হয়ে তার প্রভু মনিব আল্লাহকে চেনে না। অতএব আল্লাহ বললেন জানোয়ারের চাইতে ওরা খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, আমার আল্লাহ বলেন ওরা হলো গাফিল, বেখবর, ওরা মূর্খ, ওরাই জাহান্নামী। জোরে বলুন না আউযু বিল্লাহ। একটা প্রশ্নের উত্তর আমি দিয়েছি, আর একটার উত্তর আপনাদের কাছ থেকে চাচ্ছি। নাস্তিক 130 কোটি, এইবার আপনারা একটা উত্তর দেন, এই পৃথিবীর বুকে কত কোটি মানুষ আছে যারা মৃত্যু আছে বলে বিশ্বাস করে না? কয় কোটি মানুষ আছে? আরে কন না, একটু অনুমানেই বল। মৃত্যু মরণ বিশ্বাস করে না এমন মানুষ কত আছে পৃথিবীতে? হ্যাঁ, কি কয়? আরে 2-1 কোটি তো আছে, তাও নাই। মরা যে লাগবে এটা সবাই বিশ্বাস করে। মাইকেল জ্যাকসন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ অন্যতম ধনী ছিল, নিজে ঘোষণা দিয়েছিল এমন স্বাস্থ্য নীতি আমি মেনে চলছি, আমি আশা করি মিনিমাম 150 বছর বাঁচব। জোরে কন নাউজুবিল্লাহ, জোরে কন। মাইকেল জ্যাকসন, ওই যে পপ সঙ্গীত তারকা, কি সঙ্গীত তারকা? হ্যাঁ ঠিক বলছেন ভাই, পাগল সঙ্গীত তারকা। তো সে ঘোষণা দিয়েছিল আমি আশা করা যায় 150 বছর বাঁচব। 50 বছরেই শেষ। কত বছরে শেষ? অতএব এই পৃথিবীর বুকে একজন মানুষ পাওয়া যাবে না আল্লাহকে বিশ্বাস করে না এমন 130 কোটি, মরণ বিশ্বাস করে না এমন একজন মানুষও নাই। মরা লাগবেই লাগবে, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? অতএব মরার পরে উঠতে হবে। বিশ্বাস করলে উঠতে হবে, না করলে উঠতে হবে। সেই দিন যারা জান্নাতে যাবে তারা বেঁচে যাবে, তারা ভাগ্যবান হবে, তারা কপালওয়ালা হবে। এই জান্নাতে যাওয়ার জন্য গোটা কোরআনের সবগুলো আয়াত আজ দরকার নাই, একটা আয়াত দিয়েও আল্লাহ তাআলা জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আপনার ঘুমায় গেছেন নাকি? আমি তো 2:30-3টার আগে ঘুমাই না, ঘুমাতে পারি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। আমি তো আজ করতেছি না, অতএব একটু
মোহব্বতের শানে একটু কানে আমরা শুনি, রাজি আছি? আসেন। আল্লাহ বলছেন ওই নবীদের ভিতরে সবচাইতে রাগী নবীর নাম কোন তো আপনারা? আর চুপ করে আছেন যারা, কি বলতে চান তারা? সবচাইতে রাগী নবীর নাম মুসা। শিশুকালে ফেরাউন রে এমন একটা থাপ্পড় বামার দিয়ে মারছিল, ওর চুপড়া ঘুরে গেছিল। ফেরাউনের চুপড়াই ঘুরে গেছে, তেরা হয়ে গেছে। ফেরাউন তার বউকে বলে তরবারি আনো, জয় করবো। বল কেন? এই ছেলেই সেই ছেলে যার কথা জ্যোতিষীরা বলেছিল আমাকে মারবে, আমার রাজত্ব খাবে। টের পেলে কি করে? চরের ওজন দেখি টের পাইছে। আমাদের খোকসা উপজেলায় গফুর গ্রামে একটা পাগল ছিল, ওর নাম খর্দ পাগল। আমার তাঁতি ভাইদের দেখতে পারতো না, তাঁতি দেখলেই তার লাফায় যেত, মাইট ধর দিত। তো একদিন মহেন্দ্রপুর গ্রামে বসে আছে, কে যেন একটু বদমাইশি করে, একটু দুষ্টামি করে খর্দ পাগলকে বলছে, ওই দেখো একটা তাঁতি যাচ্ছে। তাঁতিকে আঞ্চলিক ভাষায় জুলা টোলা বলে আমাদের এলাকায়, ও জুলা যাচ্ছে। যে খর্দ ওই লোকটাকে মানে আশ্রাতে গেছে, ধরে তুলতে গেছে। লোকটা তার বগলের ওই ঝোলা ছিল, ওই ঝোলা নামাইছে, খর্দকে উল্টা করে মাথার উপরে তুলে আছাড় মারছে। খর্দ আছাড় খেয়ে দৌড়াচ্ছে আর বলছে, না রে ঝুলা না। কি না? ঝোলা না। টের পালি কি করে? ঝোলা হলে কি এইরকম আছাড় মারতে পার? আপনার রাগ করেন না, একটু যোগ করলাম। ফেরাউনের স্ত্রী আসিয়া বলে, টের পেলে কে রে? চরের ওজন থেকে দাও, আমার চুপড়া ঘুরে গেছে। যৌবনকালে একজন মিলিটারিকে, আর্মি ম্যান, আরে কোরআন শরীফের আয়াত এটা, আগেরটা হাদিস, এটা আয়াত। যৌবনকালে একটা চর মেরেছিল একজন আর্মি ম্যানকে, ও ঘোড়াটি মরেই গেছিল। কোরআন শরীফে আছে। ফেরাউনের একজন আর্মি ম্যানকে হালকা একটা বক্সিং মারছিল, শেষ। আর ইন্তেকালের দিন আজরাইল আসলামকে একটা মারছিল। আজরাইল আসলাম আল্লাহর কাছে ফিরে যায়, বলছে, আল্লাহ এমন বেকায়দা বান্দার জান কবজ করতে পাঠাইছো, আমার জানি তো নিয়ে ফেলাইছিল প্রায়। বলে কেন? বলে এই দেখো আমার চোখ ঝুলতেছে। আসলে হাদিস শরীফে এসছে, আরে ৭৬ কয়েকটা হাদিস এসছে, এটা সুবহানাল্লাহ বলেন। আমার এত জোর চর মেরেছে, আমার একটা চোখ বের হয়ে গেছে, তো আমার জানি তো প্রায় নিয়ে ফেলাইছিল। তা আল্লাহ বলছে, কেন? আমার মুসা তোমার মারবে কেন? বলে আমি যাই কেবল বলছি, আমার চেনেন না, আমি আজরাইল জান নিতে আইছি, আর মেরিয়ে দিয়েছে চর। বলে আজরাইল হয়েছে বলে কি সব জায়গায় আজরাইলগিরি করা লাগে? তো জানো না ও কালিমুল্লাহ, আমার সাথে সরাসরি কথা বলে, সালাম নাই কালাম নাই, আমি কথা পাঠাইছি তা বলা নাই। আজরাইল হয়েছে বলে সব জায়গায় আজরাইল দেখেন গিরি দেখেন লাগে। তোমার তো আর একটা দেওয়া উচিত ছিল। যাও, আবার যাও, আল্লাহ আমার ভয় করতেছে। ভয় নাই, আমার সালাম দাও, আমি পাঠিয়েছি বলো, আমার মুসা মারবে না, বরং তোমার দাওয়াত খাওয়াবে। সুবহানাল্লাহ। এই দাওয়াত খাওয়ানোর কথাটা আমি আমার মতো করে বললাম। আমার সালাম দাও, আমি পাঠিয়েছি বলো। তারপরে উনি বললেন যে আল্লাহ বলেছেন, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ বলছেন আপনি বাঁচতে চাইলে এই গরুর পিঠে হাত দেবেন, যত লোমকূপ হাতের নিচে পড়বে তত বছর বাঁচবেন। মুসা আলাইহিস সালাম বললেন, তারপর কি হবে? বলে তারপরে মরা লাগবে। বলে সেদিনও যদি মরা লাগে, আজই জানটা নিয়ে যাও। সুবহানাল্লাহ। সবচাইতে পৃথিবীর বুকে মেজাজি নবী, রাগী নবী, তার নাম কি? মুসা কালিমুল্লাহ। সবাই বলেন না সুবহানাল্লাহ। কত কথা মুসার আছে, কিন্তু এদিক থেকে নোটিশ আসতেছে হায়াত নাকি আমার আর বেশি নাই, বুঝতেছেন? এই জন্য আমি ওই দিকের সিরিয়াল কেটে দিয়ে বলতেছিলাম, একটা আয়াত দিয়ে আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাতে যেতে চাই, তাহলে সকলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু
মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার বলেন। এই একটা আয়াত দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুন নিসা, কোরআনুল কারীমের সূরাতুন নিসা 4 নম্বর সূরা। এই সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে ডেকে বলছে, বান্দা বান্দিরা রে, যদি তোমরা কবিরা গুনাহ থেকে দূরে থাকো, কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাও, বড় বড় গুনাহগুলো করবা না। মা তুনহাউনা আনহু, যেগুলোর ব্যাপারে তোমাদেরকে মানা করা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের সাধারণ গুনাহ, সগীরা গুনাহগুলো সব মাফ করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। ও বান্দা বান্দি শোনো, সগীরা গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ বসে থাকবো না, আমি তোমাদেরকে চিরদিনের জন্য সম্মানিত জান্নাতে ঢুকিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন একটা শর্তে জান্নাত। কয়টা শর্তে? একটা শর্তে জান্নাত। আমাদের দেশে একটা কথা বলে, পুরায় যদি ঝোল হয় এটা দিয়ে মরে কিনা। অল্প সময়ে যদি কোথাও চলে যায় অত দূর লং টাইম হাঁটে কিনা, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমেতে বান্দাকে সহজে জান্নাত পাওয়ার রাস্তা দেখিয়ে দিলেন। সেই রাস্তাটা হলো, বান্দা বান্দিরা রে, কবিরা গুনাহগুলো করবা না। কি গুনাহ করবা না? কোন কবিরা গুনাহ? মা তুনহাউনা আনহু। এই আয়াতের তাফসীর পাতার পর পাতা, বহু অধ্যায় এর রয়েছে আলোচনা করার মতো, কিন্তু আমি অতি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। আল্লাহ বলেন মা তুনহাউনা আনহু, যেগুলোর ব্যাপারে তোমাদেরকে মানা করা হয়েছে। যেগুলোর ব্যাপারে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে বলে দিলেন, মানা করলেন, ফালা তাখদানা বিল কওল, ও মেয়েরা পর পুরুষের সাথে মোবাইলে হোক আর সামনাসামনি হোক ইনিয়ে বিনিয়ে কথা বলবা না। পর পুরুষের সঙ্গে খুব মিষ্টি সুরে, কি সুরে? মিষ্টি সুরে সুন্দর করে রচিত খচিত করে অলংকার দিয়ে পর পুরুষের সঙ্গে তুমি কথা বলবা না। হুকুমটা কার? এই হুকুমের মধ্যে কল্যাণ না অকল্যাণ? এই হুকুমটা না মেনে আমাদের বিরাট উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? ওই যে কার বউ কার সাথে চলে যাচ্ছে, ওই যে মোবাইলেই পাগল হয়ে গেছে। এমন ভাষা, কথার মিষ্টতায় পাগল হয়ে দুজন যেদিন সাক্ষাৎ হয়েছে, ছেলেটা তাকায় দেখে পেতনি আমার মার চাইতে বড়। আছে না নাই? পাগল হয়েছে কিসে? ওই যে কল, হ্যাঁ কল, মিষ্টি সুর, যেটা করতে আল্লাহ মানা করলেন, ফালা তাখদানা বিল কওল, ইনিয়ে বিনিয়ে রচিত খচিত করে রং ঢং করে ভাইয়া বলে ডাক দিয়ে, কলিজা, জান, এসব তো আমাদের বুড়োদের জানা নাই, আমাদের বাপজানদের খুব জানা আছে। কথা ঠিক কিনা? এই কলিজা বলো, জান বলো, যা বলো, পাখি বলো, যা বলো, স্ত্রী স্বামীকে বলো, অন্য পুরুষকে না। আর স্বামীও এই মায়া দিয়ে সম্বোধন করবে নিজের স্ত্রীকে। এটা ইসলাম। এটা কি ইসলাম? মানে আপনাদের এই বাগদুলির গোরস্থান না। ইসলাম মানে আমাদের পাংশার মহাশ্মশান না। নবীজির পরিবারে বিনোদন ছিল, আনন্দ ছিল, কৌতুক ছিল, হাসি ছিল, প্রাচুর্য ছিল না, শান্তিতে ভরপুর ছিল। জোরে কয় না সুবহানাল্লাহ। মা আয়েশা
বাইহাকি শরীফের হাদিস। দ্বিপ্রহরের সময় নবীজি ঘরে এলেন। আরে নবী তা আমাদের মতো খালি মোল্লা কি করতেন নাকি? এট এ টাইমে 4টি দায়িত্ব, নবুয়তি, ইমামতি, বিচারপতি, রাষ্ট্রপতি, এত দায়িত্ব পালন করার পরেও সেই নবীজি একটু সময় যদি কাজের মাঝে বের করতে পারতেন, এই সময়টুকু ভাইরা রে শুনে রেখে দাও ভালো করে, আমার নবীজি চায়ের দোকানে, সিডির দোকানে, আড্ডার দোকানে, দোকানের চড়াটে, রাস্তার মোড়ে, ব্রিজের রিলিংয়ের উপরে চড়ে আমরা যেমন সময় নষ্ট করি, আমার নবীজি জীবনে এমন করে 1 মিনিট সময় কোনোদিন অপচয় করতেন না। নিজের দায়িত্বগুলো পালনের পরে যে সময়টুকু বের করতে পারতেন নবীজি ওই সময়টুকু স্ত্রী আর সন্তানদের দিতেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আজ বাবারা সন্তানকে সময় দেয় না বলে সন্তানরা মাদক সেবী, আঠাও খায়, বাবাও খায়। আছে না নাই? আল্লাহ বাঁচাইছে আমাদের বাগদুলিতে সব নেশা টেশা এখন আসে নাই। হ্যাঁ কি বলে ইমাম সাহেবরা সবই ছিল এখানে, যারা এখন আছেন এ বলে কি বাগদুলি এসব আছে? হায় হায়, 52টা মসজিদের দাওয়াত দিয়েছিলাম। এই নেশা করার মূল কারণ বাবা মা সন্তানকে সময় দেয় না, আর স্ত্রীর পরকীয়ার কারণ স্বামী তার স্ত্রীকে সময় দেয় না। কথা ঠিক কিনা? আর স্বামীরও পরকীয়ার কারণ যে স্ত্রী দোকানদারের সঙ্গে মিষ্টি সুরে কথা বলে, সেই স্ত্রীটাই স্বামীকে দেখলে মুখখানা কেল্লোর মতো করে। আছে না নাই? বিশ্বনবী আমার বলেন না না না, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, জান্নাতি মুমিন নবীর অনুসারী মানুষগুলো সময় নষ্ট করবে না, কাজের মাঝে কাটাবে। একটু সময় গিয়ে ওয়েট করতে পারলে স্ত্রী সন্তানকে দেবে। 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আমার নবীজি জুতার তলা সেলাই করতেছেন, প্রচন্ড রৌদ্র। মা আয়েশাকে বললেন, আয়েশা সুতা পাকায়া দাও, আমার জুতার শুকতলা ছিঁড়ে গেছে। বিশ্বনবী 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট নিজের হাতে নিজের জুতার তলা সেলাই করছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা ফুটানি মারি। আমরা কি মারি? কুলিন ঘাটি ফুটানি মারি। ইসলামে ফুটানি স্থান নেই। ইসলামে কাটিসি বলে কোনো কিছু নাই। ইসলামে ওই ধরনের প্রোটোকল বলে কোনো কিছু নাই। সাদা মাটা জীবন ব্যবস্থা ইসলাম। সুবহানাল্লাহ। মাইশা বলেন, আমি সুতা পাকিয়ে দিচ্ছি। নবীজি জুতা সেলাই করতেছেন, বাইহাকির হাদিস। নবীজির নাকের 1 ফোঁটা ঘাম জমিনের উপরে পড়লো, ঘামের ফোঁটাটা পাথরের উপরে পড়ে চিকচিক করে আলো ছড়াতে লাগলো। আম্মা জান আয়েশা একভাবে তাকিয়ে নবীজির দিকে মুখ ফিরিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন সুন্দর আপনার ঘামের ফোঁটাটাও তেমন সুন্দর। তাকিয়ে দেখেন রাসূল গো, ও আমার স্বামী, তাকিয়ে দেখেন আলোর বিকিরণ সার্চ লাইটের মতো আলো ছড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এটুকু বলে ক্ষান্ত হলেন না। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ যদি কবি হুজালি বেঁচে থাকতো তাহলে আপনাকে নিয়ে কবিতা রচনা করত। হুজুর বললেন, কবি হুজালি কে? আম্মা জান বললেন, মানুষের সৌন্দর্য আর চেহারা নিয়ে ভালো কবিতা লিখতে পারত, সেই কবির নাম হুজালি। আমার নবীজি বললেন, আয়েশা রে, কবি হুজালির কোনো কবিতা কি তোমার মুখস্থ আছে? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজালির বহু কবিতা আমার মুখস্থ আছে। হুজুর আমার বললেন, আয়েশা একটু শোনাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে কবিতা পড়ে পড়ে শোনাচ্ছেন।
সুন্দর সুললিত কণ্ঠে ওই সঙ্গীতগুলো, কবিতাগুলো, বাজনা ছাড়া, অশ্লীল কথা ছাড়া যে বিবরণগুলো কবি হুজালি দিয়েছেন সেগুলো বলতেছেন। একটা লাইন পড়লেন, তার অর্থ ছিল, হে প্রিয়তম, তোমার চেহারার সৌন্দর্য এমন, আধার রাতের, মেঘমালার রাতে, আধার রাতের বিদ্যুতের চমক যেমন, প্রিয়তম তোমার চেহারার সৌন্দর্য ঠিক তেমন। এই কবিতাটা যখন মায়েশা সুন্দর করে বলেছে, আমার নবীজি স্তম্ভিত হয়ে গেছে, পাগলের মতো শুনতেছেন। বলুন সুবহানাল্লাহ। হাতের জুতা, সুতা, শুজ সব ফেলে দিয়ে আয়েশাকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বললেন, আয়েশা রে, জানি না আমি জীবনে এত খুশি আমাকে কেউ কোনোদিন করেছে কিনা। তোমার কবিতা আমার কলিজাটা ভরে গেছে, এত সুন্দর তুমি পড়তে পারো। বিশ্বনবীর দাম্পত্য জীবন আর আমাদের দাম্পত্য জীবন যদি এক হতো, আমাদের দাম্পত্য জীবনে এত তালাক, এত মারামারি, এত খুন খারাপি, এত পরকীয়া, এত মাদক সেবী, এত আত্মহত্যা কি বেশি থাকতো? জোরে বলেন ঠিক কিনা? এগুলো থাকতো? কোনো প্রাচুর্য ছিল না, জান্নাতের মতো শান্তি ছিল। ইসলাম সেই জীবন আমাদের দিয়েছে। এই জন্য ইসলাম বলেছে পরপুরুষের সঙ্গে, আল্লাহ বললেন যেগুলো মানা করেছি সেই জাতীয় কবিরা গুনাহ থেকে বিরত থাকবে। তাহলে মানা করার ভিতরে একটা মানা হচ্ছে, হে মেয়েরা, অন্য পুরুষের সঙ্গে মিষ্টি করে কথা বলবা না। আর কি মানা করছে? সময় নেই, দরকারও নেই। আর মানা করছে পুরুষদের, বলছেন পুরুষদেরও বলছে, মেয়েদেরও বলছে, লা তাকরাবুস জিনা, জিনার কাছে বিয়ে করো। একটা না হয় দুটো করো, দুটোই না হলো সামর্থ্য থাকে তিনটে করো, তাতেও যদি না হয় আর সামর্থ্য থাকে চারটা করো, তবু জিনা করা যাবে না। কি করা যাবে না? আজকাল জিনা করাই দোষ নেই, বড় লোকরা এসব করে। কিন্তু কেউ যদি সামর্থ্য থাকার পরে এই ইসলাম যেটা অনুমোদন করলো, আল্লাহ যেটা হুকুম করলেন, সেই আমলটা করে, তার সমালোচনার অভাব হয় না। কথা ঠিক কিনা বলে? খালি সাধারণ মানুষ না, হুজুররাও সমালোচনা করে অনেকে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ কি মানা করেছেন? আর একটা মানা দিয়ে শেষ করব, তারপরে কয়েকটা কবিরা গুনার নাম বলবো, বাস খালাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। হে রাসূল, আমার নবী, লোকেরা তোমার কাছে জানতে চায়, জিজ্ঞেস করে জানতে চায়, জুয়া খেললে কি হয়? কি খেললে? কি খেললে? জুয়া খেলা কি বাংলাদেশে আছে? আধুনিক নাম ক্যাসিনো। আধুনিক খেলা মোবাইলে, মোবাইল দিয়ে জুয়া খেলে। এই পাংশায় গত 3 দিন আগে আমাকে একজন বলতেছে, হুজুর, তার শ্যালক 20 লক্ষ টাকা মোবাইলের মাধ্যমে জুয়া খেলে হেরে গেছে, সর্বশান্ত হয়ে গেছে। এটা আমাদের সমাজে ঢুকেছে না ঢুকে নাই? হে রাসূল, লোকেরা তোমার কাছে জানতে চায় জুয়া খেললে কি হয়, আর নেশা করলে, মাদক সেবন করলে কি হয়। রাসূল গো, তুমি বলে দাও, কুল ফীহিমা ইসমুন কাবীর। রাসূল তুমি বলে দাও, এই দুটোর মধ্যেই মহাপাপ, কবিরা গুনাহ, মহাপাপ। এই জাতীয় 70টি কবিরা গুনাহ আছে। কতটি? এই 70টি কবিরা গুনাহ থেকে কোন মুসলমান নিজেকে যদি বিরত রাখতে পারে, আল্লাহ ওয়াদা দিলেন তার জীবনের অন্যান্য গুনাহগুলো মাফ করে, আর যদি এই কবিরা গুনাহ করে ফেলে, তওবা করে যদি ফিরে আসে, তাকেও আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। ক্ষমা করে দিয়ে চিরদিনের জন্য জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন।
70টি কবিরা গুনার ভিতরে 4টি সিরিয়াস কবিরা গুনাহ, নামগুলো শুনে নেন। যে 4টা সিরিয়াস কবিরা গুনাহ সম্পর্কে নবীজি বলেছেন, এই 4টি কবিরা গুনাহ যারা করবে, আল্লাহর হাবিব বলেন জান্নাত তো দূরে থাক, জান্নাতের খুশবু তারা নাকে পাবে না। কতবার সিরিয়াস কবিরা গুনাহ সেগুলো একটু মনে করেন। নবী আমার বলেন এই 4টির ভিতরে 1 নম্বরে সুদ। 1 নম্বরে সুদ। সুদ মুক্ত পরিবার আজ খুঁজে পাওয়া যাবে? আরে ভাই, আমি যখন ক্লাস 4-এ পড়ি, আমার আব্বারও বড় আমার সেই চাচা আমাকে বলল, বাবাজি, বাবা ইব্রাহিম, তুমি একটা তাবিজ লিখে দাও তো, সব গরুগুলো তো মরে গেল। আমি বললাম, মানুষের তাবিজ জানি না, আমি গরুর তাবিজ কি করে লাগবো? বাংলায় লেখো। বাংলায় কি লাগবো চাচা? বলে 4 জন সুদখোরের নাম আমি বলতেছি, তুমি লিখে দাও। এই সুদখোরের নাম গরুর পায়ে বাঁধলে গরুর পোকা কি হয়? এটা সত্য না মিথ্যা? যারা মুরব্বীরা আছেন, এটা সত্য। শুনলেন তো মুরব্বীদের মুখে। 4 জন সুদখোরের নাম লিখি একটা কাগজের টুকরা পায়খানার ভিতরে, আগেকার দিনে আগলা পায়খানা, আলগা পায়খানা ছিল, কোটি কোটি পোকা কিলবিল করত। কসম খোদার, সুদখোরের নাম লিখে দিলে ওই পায়খানার পোকাগুলো পায়খানা ফেলে রেখে চলে যেত। এগুলো আমার দেখা জিনিস, বয়স তো একেবারে কম না। এত বড় জঘন্যতম পাপ। নবী আমার বলেন দিরহামুর রিবা, সুদের 1টা টাকা আসাদ্দু মিন 36 জিনা। নবী আমার বলেন সুদের 1টা টাকা আর 36 বার জেনা। 36 বার জেনা করে যত গুনাহ হয়, আমার নবীজি কয় সুদের 1টা টাকা যদি কেউ কামাই করে, 36 বার জিনা করার চাইতে বেশি গুনাহ তার আমল নামায় হয়। বেটা যদি পাঁঠা হয়ে মাকে করে জেনা, তার চাইতেও বেশি হবে সুদখোরের গুনাহ। আই ইয়ানকিহার রাজুলু লি উম্মিহি, নবী আমার বলেন কোন ব্যক্তি যেন তার মাকে নিকাহ করলো। সমস্ত মুফতিগণ বলেছেন নিকাহ মানান ওয়াতি, নিকাহ শব্দের অর্থ সহবাস করা, সেজন্য মায়ের সঙ্গে সহবাস করলো। আর মহিলা যদি সুদের সঙ্গে কোনো মহিলা জড়িত হয়, আল্লাহর নবী বলেন সেজন্য বাপকে দিয়ে জেনা করায়। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই বাপের সাথে জেনা করা মহিলা, মায়ের সাথে জেনা করা পুরুষ আমাদের এই এলাকায় একটাও নাই। এসব ওয়াজ আমি আপনাদের কষ্ট দেওয়া, আল্লাহর কসম আপনার আমার ভাই, আমি কষ্ট দেব কেন? আমি আমার পথ পরিষ্কার করে গেলাম, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমি জানিয়ে গেলাম। ও ভাই, না খেয়ে মরে যাই তাও সুদের কাছে যাব না। কত লাগে আপনার? কয় টাকা আপনার লাগে? আমি এই মাগরিবের সময় একটা ইট ভাটায় আমাকে দিয়ে উদ্বোধন করলো আগুন দেওয়াল। সেখানে আমি কয়েক মিনিট আলোচনায় বললাম যে নবীজি বলেছেন রিজিকের 9 ভাগের 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে। তার প্রমাণ আমি তো মাঝে মধ্যে আমাকে ঢাকা যেতে হয় প্রাতিষ্ঠানিক কাজ। 36 বছর আমি প্রতিষ্ঠান প্রধান পদেই চাকরি করি, 36 বছর। গভীর রাত নাইট কোর্সে ঢাকা থেকে আসছি, ক্ষুধা ক্ষুধা মনে হলো, ফেরিতে হাফ বয়েল ডিম কিনে খাচ্ছে। ছেলেটাকে বলছি, বাবারে এই গভীর রাত ভরে ডিম বিক্রি করো, কেমন লাভটাপ কেমন হয়? কষ্ট হচ্ছে আপনাদের তাই না? লাভটাপ তোমার কেমন হয় রে বাবা? তে বলতেছে, হুজুর আপনারই বললে তো আপনি কেড়ে নেবেন না। আমি সত্যি কথাটাই বললাম। আল্লাহ এতে বরকত দেয় আমারে। আমি কষ্ট করি, মানুষের বাড়িতে ডিম কিনি, আমার মা সিদ্ধ করে দেয়, আমি আবার সুলে সুলে বিক্রি করি কাগজে করে। এতে এত বরকত হুজুর। আমি এই স্তরের পরকার সস্তা জমি 16 বিঘা জমি ডিম বিক্রি করে রাখছি। কোরআন সামনে নিয়ে বলছে, আজ থেকে 32 বছর আগের কথা। ছেলেটা আমাকে বলল 16 বিঘা জমি এই স্তরের পর আমি ডিম বিক্রি করে রাখছি। এবার আপনাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব, এই বাজারে বাদাম বিক্রি করে 2-1টা লোক আছে না নাই?
এই বাদেম 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 নেবেন বাদেম, বলে কি বলে না? এই 2 কেজি 3 কেজি বাদাম নিয়ে ঘুরিয়ে বেড়ায়, ছোট দাঁড়ি পাল্লা নিয়ে। এই লোকটা গোষ্ঠী শুদ্ধ না খেয়ে মরে যায় না ওরা দুটো খেতে পায়? তাহলে সামান্য কয় কেজি বাদাম দিয়ে যদি আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করে, শুধু হালাল রুজি না, নবীজি বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যে নিজে কামাই করে খায় সে আল্লাহর বন্ধু, ওলি হয়ে যায়। ওলি কোথায় খুঁজতেছো? ওই বাদামালা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও বাদামালা আল্লাহর ওলি, ওর রিজিক হালাল। আমার মতো প্রিন্সিপালের রিজিক হালাল হওয়া বড় মুশকিল আছে। অনেক প্রিন্সিপালই নিয়োগ বাণিজ্য করে, করে কি করে না? অতএব প্রিন্সিপালদের, হেডমাস্টারদের, চেয়ারম্যান মেম্বারদের, ওসি, ডিসি, এসপি, এই জাতীয় যারা পদে আছে তাদের হালাল পথে থাকা বড় মুশকিল আছে, অফার আছে, কথা ঠিক কিনা? কিন্তু ওই বাদামওয়ালা ও যদি ওজনে কম না দেয় আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও আল্লাহর ওলি, ও আল্লাহর বন্ধু, জোরে বলেন সুবহানাল্লাহ। ওর দোয়া আল্লাহ কবুল করবে রে ভাই। আমার দোয়া কবুল নাই হতে পারে, নাও হতে পারে, কারণ আমার ডাল মে কুছ কালা হয়, একটু ভেজাল টাজাল হয়ে যেতে পারে, বা আমার পদে যারা আছে। এই যে আপনাদের এই দোকানের কর্মচারীরা, এইরকম এক কর্মচারী গভীর রাতে রুটি বানাচ্ছে, একজন বুড়ো মানুষ থির থির করে কাঁপতে কাঁপতে এসে বলছে, বাবা হ্যাঁ আমি তোমার কাছে একটু দাঁড়ায় আগুন তাপাই। বলছে আচ্ছা আগুন তাপান, কোনো অসুবিধা নেই। সালাম দিয়ে বললো, তে বললো আমি কিন্তু কথা গল্প করতে পারবো না, আমি রুটির দোকানের কর্মচারী, রুটি বানাই আর একটা আমল করি। কি আমল করো? আমি রুটি বানাই আর আস্তাগফিরুল্লাহ পড়ি। সুবহানাল্লাহ কোন? তো বল ঠিক আছে তুমি আমল করো। বুড়ো মানুষটা ওই হুজুর তাকায় দেখে সত্যি ছেলেটা আটা ছেনে তাও আস্তাগফিরুল্লাহ, রুটি বানাই তাও আস্তাগফিরুল্লাহ, তাওয়াই দেয় আস্তাগফিরুল্লাহ, উল্টায় আস্তাগফিরুল্লাহ, রেখে দেয় তাও। একসময় দেখতে দেখতে বৃদ্ধ লোকটি বললো, বাবারে এত দোয়া দরুদ আমল থাকতে তুমি খালি আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? ছেলেটি বলল, হুজুর এই আমলটা করে আর এই হালাল খাবার খেয়ে কর্মচারী হয়ে আমার আল্লাহ এত দরজা দিয়েছে যে আমি যে কোনো দোয়া করলে, আমি একটা হাগল পাগল মানুষ, আমি দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। এটা জোরে কর না। তাই বলে হ্যাঁ, তো এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ সারি না, নামাজ সারি না, হালাল খাবার খাই আর আস্তাগফিরুল্লাহ পড়ি, আমি অন্য কোনো কিছু তেমন জানি না। বলে তোমার সব দোয়া কবুল হয়েছে? বলে না, একটা দোয়া কেবল কবুল হয় নাই। কি দোয়াটা? হয় আমি একদিন এই বাজারে ওয়াজে শুনলাম, বর্তমান যুগে নাকি সবচাইতে বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল, এমনি একটা মাযহাবের ইমাম এবং বড় মুহাদ্দিস। ওনার ওয়াজ বর্ণনা শুনে আমার মন চাইলো আমি ওনাকে দেখতে যাব, কিন্তু আমার এই মালিক ছুটিও দেয় না, আমি দেখতেও যেতে পারি না। তা আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে তুমি আমার সাথে একটু দেখা করাই দিও তো। এই দোয়াটা কবুল হয়নি। বুড়ো মুরব্বী বলতেছে, কি ডাক হয়েছে তোমার দোয়া কবুল হয়নি? বুকের সাথে টেনে নিয়ে চোখের পানি ছেড়ে কেঁদে বলছে, বাবারে তাই তো বলি, এই বুড়ো কালে পথ ভুল করবো কেন? সারা জীবন এই পথ দিয়ে যাই, কোনদিন পথ ভুল করি না, আর এই গভীর রাতে পথ ভুল করে তোমার চুলোর পিঠা আল্লাহ নিয়ে আসলো আমার কেন? বুঝলাম তোমার ওই দুয়ার কারণে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার সাথে দেখা করানোর জন্য আল্লাহ ঘাট ধরে নিয়ে এসেছে। চিন্তা করতে পেরেছেন? হালাল খানা আর 5 ওয়াক্ত নামাজ আর সত্য কথা বলা, এইগুলো কত বড় অলিত্বের বড় প্রমাণ। ওয়াজ বেশি বই করে ফেললাম, মাফ করে দেবেন। সুদ থেকে বাঁচেন, সুদ থেকে বাঁচেন, সুদ থেকে বাঁচেন। আমরা বেঁচে খান, বাদাম বেঁচে খান। ও ছেলেরা রিক্সা চালাও, ভ্যান চালাও, প্রাইভেট পড়াও, সুদের সঙ্গে জড়িত হয় না। মা বোনরা হাঁস মুরগি পোষো, কাঁথা সেলাই করো, শিল্পীর কাজ করো, কোনো অসুবিধা নাই। খবরদার সুদের কিস্তির কাছে যাবা না। 2 নম্বরে মাদক সেবী, মাদক সেবী, মাদক সেবী। একজন মাদক সেবী একটা পরিবারের ধ্বংসের জন্য যথেষ্ট। সব বেঁচে ফেললো, মদ খেয়ে নেশা করে সব উড়াইয়ে দিল। আল্লাহ তাআলা মাদক সেবীকে জান্নাতের খুশবু দেবে না, কেননা সে নিজের জীবন ধ্বংস করেছে,
আল্লাহর দেওয়া জীবন ধ্বংস করেছে এবং তার পরিবারকেও ধ্বংস করে ফেলেছে। 3 নম্বরে পিতামাতার অবাধ্য সন্তান, মা বাবাকে কাঁদিয়ে কাবার গেলাপ ধরে হজ করে জিকির করে কলব জারি করে নামাজ পড়ে যদি কপালে দাগও ফেলায়, বাবাকে অন্যায়ভাবে কাঁদায়, এমন সন্তানকে আল্লাহ জান্নাতের খুশবু নাকে দেবে না। যুবকেরা রে, বাপ মার দোয়া নাও। উহুদ পাহাড় তোমার সামনে আসবে, তুমি টপকিয়ে পার হয়ে চলে যাবে। 70 হাত পানির নিচে থেকে আল্লাহ তোমাকে টান দিয়ে তুলবে। সন্ত্রাসীরা তোমার বুকে 47 দিয়ে AK-47 দিয়ে গুলি করবে, আমার আল্লাহ তোমাকে বাঁচায় দেবে। তোমার বাবা মা দোয়া যদি তোমার উপরে থাকে, বাবা মাকে যদি খুশি করো, এই বাবা মাকে কাঁদাবে। 3টি গজবে পড়বে। কয়টি গজবে? নগদে 3টি গজব। 1 নাম্বার আল্লাহ হায়াত কমিয়ে দেবে, 2 নাম্বার আল্লাহ সম্পদ কিনে নেবে, 3 নাম্বারে তার ঘরে আল্লাহ অবাধ্য সন্তান দেবে। অতএব পৃথিবীর সবচাইতে বড় পীর বাবা আর মা। এই বাবা মাকে কাঁদাবে, আল্লাহ তার জান্নাতের ঘ্রাণ নাকে দেবে না। মনে থাকবে? কয়টা বললাম? 3টা কবিরা গোনার উপর, 4টা কবিরা গোনা বলবো, 3টা বলা হয়ে গেছে। 1 নম্বরে সুদ, 2 নম্বরে মাদক, কত যে নামে, হিরোইন, আফিম, গাঁজা, সিদ্ধি, ইয়াবা, ফেন্সিডিল, আইস, আঠা। বাঁচো 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 মুসলমান বাঁচো। আর 4 নম্বরে নবী আমার বলেন, 3 নম্বরে পিতামাতার অবাধ্যতা, পিতামাতাকে দুঃখ দেওয়া সন্তান। 4 নম্বরে পৃথিবীর বুকে যে বা যারা বাবা মা বাবাকে হারিয়েছে, এতিম হয়ে গেছে, নাবালিক অবস্থায় যার বাবা মারা গিয়েছে, অথবা বাবা এবং মা দুজনই মারা গেছে, এই সন্তানটাকে যদি কেউ ফাঁকি দেয়, কাঁদায়, দুঃখ দেয়, আমার নবীজি বলেন শুনে রেখে দাও, ওই মানুষটাকে আল্লাহ জান্নাতের ঘ্রাণ নাকে দেবে না। এখন সুদ থেকে বাঁচার জন্য শুধু ওয়াজ করলেই চলবে না, পদক্ষেপ গ্রহণ করতে হবে। 1 নাম্বার পদক্ষেপ সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী ব্যাংকিং, ইসলামী অর্থনীতি। সুদকে হারাম মনে করে এমন লোকদেরকে ক্ষমতায় বসানো, এমন লোকরা রাষ্ট্রে গেলে সুদকে নিষিদ্ধ করবে। 2 নম্বরে এই যে সামাজিক উদ্যোগ, আমাদের পাংশায় একটা সমিতি আছে, ওরা আমাকে দিয়ে অনেক প্রোগ্রাম করিয়েছে। কর্জে হাসানা প্রকল্প আছে ওদের। কি আছে? কর্জে হাসানা। সুদে টাকা নিও না, দরকার নেই। আমার পাংশা সিদ্দিকিয়া মাদ্রাসা আছে, বহু লক্ষ টাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বহু লক্ষ টাকা হয়ে গেছে, আমার মনে হয় 1/2 কোটি হয়ে গেছে। আমরা আমাদের শিক্ষকদের যারা এর সদস্য, লক্ষ লক্ষ টাকা ঋণ নেয়, কোনো সুদ নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি আমার এই যে আবু বকর ভাইয়ের ছেলে আব্দুল হাই, আমার এই ভাতিজাকে বলবো, তাদের সংগঠন, তাদের যে সমস্ত উদ্যোগ, তার ভিতরে এটাও যেন একটা রাখা হয়। আমি একটা অনুরোধ করে গেলাম, বাবা, মানুষকে সুদ থেকে বাঁচালে আমার আল্লাহ খুশি হবে। যে যুবকেরা মানুষের কল্যাণের জন্য উদ্যোগ গ্রহণ করেছে, কর্মসূচি প্রণয়ন করেছে, এগিয়ে যাচ্ছে, তাদের কাছে সাহায্য করবেন না? যারা ওই যে মাঝে মধ্যে ডিজে পার্টি, কি পার্টি, ডিজে পার্টি, কনসার্ট, গোয়ালন্দর নিষিদ্ধ পল্লীর মেয়ে নিয়ে এসে, মদও নিয়ে এসে ড্যান্সের আয়োজন করে, ওদের একটু সাপোর্ট করলে তো ভালোই হয়। কেন? ওদের নামে চাদর মুড়ি দিয়ে যে বাপও দেখতে পায়, চাচাও দেখতে পায়, ওরাও দেখতে পায়। ওই যুবকদের কর্মকাণ্ড সমর্থন না করে ওদের বুকে টেনে আদর করে ভালোবাসা দিয়ে বলতে হবে, বাবা এই পথে না, এই পথে চলো। তো সেই উদ্যোগ নিয়েছে এরা। আপনি মদের গ্লাস কিনে নেবেন, দুধের একটা গ্লাস তার হাতে দেবেন, এটা কি দোষ হবে? যে শরবতটা খাও, এটা পিওর আমের শরবত,
কোনো ফরমালিন দেওয়া নাই। হ্যাঁ, আমের শরবতটা খাও বাবা, মদ খেও না। আপনি যদি ফেন্সিডিলের বোতলটা একটা ছেলের হাত থেকে নিয়ে বলেন বাবার এক গ্লাস দুধ খাও, সওয়াব হবে না গুনাহ হবে? আপনি যদি এই পদক্ষেপ নেন সওয়াব হবে না গুনাহ হবে? বর্তমান জামানায় সবচাইতে বড় ইবাদত এটা হবে, মানুষকে ভালোবাসা, মানুষের বিপদে যাওয়া। ছোট্ট একটা হাদিস বলার অনুমতি চাচ্ছি, যদি বলেন বলবো। এই সাপোর্টেরটাই বললাম। নবীজির রওজার পাশে আমার বিশ্ব নবী হায়াতুন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে হ্যাঁ হায়াতুন নবী, আরে নবীজি নিজে বলেছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইসাল্লুন, নবীরা তাদের কবরে জীবিত থাকে এবং নামাজ পড়ে। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি 3 দিন নবীজির রওজার কাছে ছিলাম। হাজ্জাজ ইবনে ইউসুফ আক্রমণ করার সময় ইমাম মুয়াজ্জিন কেউ মসজিদে যায় নাই। 3 দিনই আমি নবীজির রওজা থেকে নামাজের আওয়াজ পেয়েছি, আজানের আওয়াজ, ইকামতের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ পেয়েছি। বেয়াদবের দল বলে আমার নবীজি মরে গেছে, নাউজুবিল্লাহ, আমার নবীজি মাটিতে মিশে গেছে। আজকে এই যে হঠাৎ করে বগলে হাত দিয়ে ফিতনা সৃষ্টি করা কিছু আমাদের ছেলেরা, ওদের প্রচারকরা আমাদের মতো আলেমদের কাছে যায় না, মাওলানা রফিকুল ইসলামের কাছে যায় না, মাওলানা খলিলুর রহমানের কাছে যায় না। এই এলাকার যে সমস্ত আলেম ওলামা আছে, বিভিন্ন কওমি অঙ্গনের হোক আলিয়া অঙ্গনের, তাদের কাছে যায় না, যায় 9-10 ছেলের কাছে। আছে না নাই? চটি কিতাব নিয়ে বলে এই তোমারা নামাজ পড়ো আবু হানিফার কায়দায়, আর আমরা নামাজ পড়ি মোহাম্মদুর রাসূলুল্লাহর কায়দায়। দুষ্টু কারে কয়, ফিতনা বাঁধায়। আমি তাদের বিরুদ্ধে কোনোদিন কথা বলি না, কিন্তু ফিতনা অপছন্দ করি বলে মাঝে মধ্যে সচেতন করি। এর ভাই তুই 9-10 ছেলের ওই পথে নিয়ে কি লাভ হবে? আমার মতো আওয়াবুল্লাহ ইব্রাহিমকে তুই যদি তোর পথে বুঝাই কোরআন হাদিস দিয়ে নিতে পারিস, সারা বাংলায় তোর মতাদর্শ আমি প্রচার করব। কথা ঠিক না? তা আমার কাছে আসিস না, 9-10 ছেলের কাছে যাস কেন? এই ফিতনা ফাসাদ আমাদের সমাজে পড়ে গেছে। এরা আমার নবীজির কথা বলেছে যে নবীজি মাটিতে মিশে গেছে, অতএব কবর ওখান থেকে গোপনে সরাই ফেলতে হবে। আমি তখন একদম মদিনায়, সেই সময় 60 পৃষ্ঠার একটা প্রতিবেদন দিয়েছিল রাসূলুল্লাহর রওজা গোপনে সরাই ফেলতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় স্পর্ধা! অথচ দেখেন সারা বাংলায় কত বড় ষড়যন্ত্র। এক ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যকে জ্বালায় খাচ্ছে, আর আমাদের ছোট্ট বাংলাদেশের পাশে বিশাল ভারত, বিশাল ভারত আমাদের বিরুদ্ধে শকুনের মতো তাকায় না। অলরেডি ভিসা বন্ধ, অলরেডি আমাদের চিকিৎসা বন্ধ, অলরেডি তাদের লোক সিলেটের সীমান্ত দিয়ে ঢুকার জন্য গত 2 দিন ধরে চেষ্টা করছে। আমরা খুব ভালো আছি নাকি? নবীজি বলছেন, আল্লাহ বলেছেন, নবীজি না আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মুসলমানদের সবচাইতে বড় দুশমন হিসেবে, হে রাসূল মুমিনদের সবচাইতে বড় দুশমন হিসেবে দুটো জাতিকে দেখতে পাবে, একটা হচ্ছে ইহুদি আর একটা হলো মুশরিক, মূর্তি পূজারী। আমরা ভালো অবস্থায় আছি না? নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন। এই রুমাল ঘুমটা নেওয়ালারা একটা কথা, এই যে সমকালীন যে সমস্যাগুলো, এটা নিয়ে একটা কথা তারা বলতেছে না, একটা কথা তাদের মুখ দিয়ে বেরোচ্ছে না, কুলু পেটে রয়েছে। অথচ আমাদের নামাজে ভুল ধরে, আমাদের নাকি নামাজ হয় না, আর নবীজি নাকি মাটিতে। সাঈদ ইবনে মুসাইব, যিনি জীবনে হাসতেন না, তিনি বলেন আমি 3 দিন নবীজির রওজার পাশে থেকে, নবীজির রওজার ভিতর থেকে আজান, ইকামত, নামাজের তেলাওয়াতের আওয়াজ পেয়েছি। অসংখ্য হাদিস যিনি বর্ণনা করছেন সেই তাবেঈ, সেই নবীজির রওজার কাছে বসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইতিকাফে রয়েছেন। একজন বিপদে পড়া মানুষ মসজিদের ভিতরে ঢুকে হুজুরের কাছে যে সালাম দিয়ে বললেন, হুজুর দয়া করে আমার সঙ্গে 2 মিনিট বা 5 মিনিট একটু সময় দেন, বড় বিপদে পড়ে এসেছে, একটু পরামর্শ নেব, কি আমি করব। শুনতেছেন? মানুষের কল্যাণে কত সওয়াব সেইটা বলতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখে আঙ্গুল দেখিয়ে বললেন, মানে কি? আমি কথা বলতে পারবো না, আমি ইতিকাফে আছি, আমি কথা বলতে পারবো না। লোকটি বলল, আমি জানি আপনি ইতিকাফে,
কিন্তু আমার বিপদটা যে অত্যন্তই কঠিন। শোনেন না আপনি, ভিতরতেই শুনতেছেন তো। তারপরে উনি শুনলেন না, 3 বার রিপিট করার পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে থেকে মনটা খারাপ করে লোকটা চোখের পানি ফেলে চলে যাচ্ছেন। নবীজির পায়ের কাছ দিয়ে জান্নাতুল বাকির দিকে যে দরজাটা, বাবুল বাকি নাম, এই দরজা দিয়ে ওই লোকটা বের হয়ে মনটা বড় বিষণ্ণ এই অবস্থায় চলে যাচ্ছেন। কিছু দূরে গিয়েছেন, হঠাৎ করে পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেলেন। কে যেন ডেকে তাকে বলছে, ভাই যেও না, দাঁড়াও, আমাকে মাফ করে দাও, তোমার কথাগুলো আমাকে শোনাও, যেও না, দাঁড়াও, তোমার কথাগুলো আমি শুনবো। লোকটি পিছনে ফিরে তাকালেন, তাকিয়ে দেখলেন ওই আব্দুল্লাহ ইবনে ওমর ইতিকাফ ভঙ্গ করে তার পিছনে দৌড়াচ্ছেন। একটু জোরে বলেন। লোকটি বলল, আমি বলবো না। ও আব্দুল্লাহ ইবনে ওমর, আমি তোমাকে আর আমার বিপদের কথা বলবো না, আমি আমার আল্লাহকে সব বলে দেব। বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছিলাম, তুমি আমার কথা শোনো নাই, তোমাকে আমি বলবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে বলল, ভাই মাপ চাই, দেখো তোমার কথার জন্য, তোমার জন্য ইতিকাফ ভঙ্গ করে আমি এসেছি। মাসালায় এসেছে ইতিকাফের মুসল্লি শুধু পেশাব পায়খানা অজু ইস্তেঞ্জা ব্যতিরেকে বাইরে 1 সেকেন্ডের জন্য যদি মসজিদ থেকে বেরোয় ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। হজের চাইতেও কঠিন ইবাদত আমি বলি ইতিকাফ। বিশেষ করে রমজানের শেষ দশকে যারা আমরা ইতিকাফ করি, আমি রমজানের শেষ 10 দিন কয়েকবার ইতিকাফ করেছি। আমার কাছে মনে হয়েছে আল্লাহ আমাকে 9 বার মক্কা মদিনায় নিয়েছেন। আমার কাছে মনে হয়েছে ইতিকাফটা হজের চাইতে কঠিন। 1 সেকেন্ডের জন্য পেশাব পায়খানা অজু এর বাইরে 1 সেকেন্ডের জন্য গেলে ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। সিরিয়াস একটা ইবাদত, গুনাহ মুক্ত হয়ে মানুষ নিষ্পাপ হয়ে বেরোয়। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর যেহেতু মসজিদ থেকে বের হয়েছে, ওই 3টা কাজের বাইরে পেশাব পায়খানা অজু, অতএব ইতিকাফ ভঙ্গ হয়ে গেছে। লোকটি বলছে, আমি তোমাকে বলবো না। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আমাকে মাফ করে দাও, তুমি বলো, তোমার কথাগুলো আমি শুনবো, আমি একটু উপকার করার চেষ্টা করব। লোকটি তখন আব্দুল্লাহ ইবনে ওমরের মতো সাহাবী, অনুনয় বিনয় শুনে বললেন, আমি বলতে পারি, একটা শর্ত আছে। কি সেই শর্ত? বলে, শর্তটা হলো তোমাকে বলতে হবে 3 বার তোমার কানের কাছে যে আমি অনুরোধ করেছি তুমি শোনো নাই। তখন যদি শুনতে তোমার ইতিকাফ ভঙ্গ হতো না, হয়তো ইবাদতের একটু বিঘ্ন হতো। তোমাকে বলতে হবে কিসে তোমাকে ইতিকাফ ভঙ্গ করে আমার পিছনে পিছনে পাঠিয়েছে, এইটা যদি বলো তাহলে তোমাকে আমি বলবো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে নবীজি রওজার দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে দেখালেন। ওই কবরওয়ালা আমাকে ডেকে বলল, আব্দুল্লাহ রে, তোর এই নফল ইতিকাফের চাইতে আল্লাহর একজন বিপদে পড়া মানুষকে, বান্দাকে তুই যদি সাহায্য করতি, ইতিকাফের চাইতে বেশি নাকি তুই পাইতি। ওই কবরওয়ালা আমাকে ডেকে বলেছে, এই জন্য ইতিকাফ ভঙ্গ করে তোমার পিছনে আব্দুল্লাহ ইবনে ওমর আইছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষের জন্য মানুষ, এ কথা ভূপেন হাজারিকা গানে বলেছে, আর আমার নবীজি প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। মৃত্যুর পরেও নবীজি কবরে শুয়ে বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষের জন্য এই যুবকেরা, এই এখানকার কিছু সদস্যরা, কিছু লোকেরা ভালো মন নিয়ে, বড় একটা হৃদয় নিয়ে তারা একটা উদ্যোগ নিয়েছে। এটা যেন বাগদুলি আর বাগদুলি থাকে না, বাগদুলি যেন সোনার মদিনার মতো হয়ে যায়।
মদিনা যেমন অপরাধ মুক্ত, ব্যভিচার মুক্ত, মদিনা যেমন পুত পবিত্র, এটাও যেন তেমন হয়ে যায়। এটাই তো উদ্দেশ্য, মানুষের বিপদে কাছে যাওয়া, যুবকদেরকে ভালো পথে ডাকা, অপরাধ বন্ধ করা, এটাই তো উদ্দেশ্য, তাই না? সেই উদ্দেশ্য নিয়ে যারা আজ এগিয়ে যাচ্ছে, তাদের এই কাজটাতে আপনারা যারা আমার সামনে এই গভীর রাতে আছেন, মোনাজাতের আগে বলতে চাই, তারা কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আচ্ছা, এরা এই কাজ করেছে। আর কিছু ছেলে যে ওই যে আগেই বলেছি, ওরা বড় বড় মানুষ সমান বক্স সেট নিয়ে আসলো, তারপরে শিল্পী নিয়ে আসলো, গায়িকা নিয়ে আসলো, এনজয় করার জন্য নিষিদ্ধ পল্লীর পতিতালয়ের কিছু মেয়েও ভাড়া করে নিয়ে আসলো, উত্তেজিত হওয়ার জন্য কিছু ইয়াবা ট্যাবলেট এবং মাদকের ব্যবস্থা করলো, করে তারপরে তারা আনন্দ ফুর্তি করতে লাগলো। সেই কাজের ব্যাপারেও আপনারা জানলেন, সেটা হয়তো আপনারা খুশি আছেন নাকি? সেটাই আপনারা খুশি হবেন? তাহলে এই ছেলেদের, এই যুবকদের কাছে আপনারা খুশি আছেন? আপনি খুশি না? আমার নবী যে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলল, ও আব্দুল্লাহ, তোমার ওই এতে কাবার চাইতে আল্লাহ ওই মানুষের কাছে বিপদে আগে আয় যাওয়া এতে বেশি খুশি হয়ে যায়। তো এই কাজটা গতিশীল করার জন্য মোনাজাতের আগ মুহূর্তে এরা আজকেও একটা কাজ করবে। প্রচণ্ড শীত এবার পড়বে বলে কেউ কেউ মন্তব্য করেছে, আল্লাহ ভালো জানেন ভবিষ্যৎ। তারপরেও আবহাওয়াবিদগণ বলেছেন তাপমাত্রাও বেড়ে যাবে, শীতও প্রচণ্ড বাড়বে। এরা শীত শুরু হওয়ার আগেই, আমি প্রতি বছর আমার গাড়ির পিছনে বান্ডিল বান্ডিল কম্বল আমি রেখে গভীর রাতে প্রকৃত অভাবীকে খুঁজে পেতে হলে ছদ্মবেশে যেতে হয়, একা একা যেতে হয়, সংবাদ না দিয়ে যেতে হয়, পরিচয় প্রকাশ না করে করতে হয়, তাহলে প্রকৃত অভাবীকে পাওয়া যায়। আমি গভীর রাতে দেখি মানুষ আর কুকুর কাচুমুচু হয়ে শুয়ে আছে। ড্রাইভারকে বলি, আপনাদের এই রাস্তায় আমি করেছি, আমি আজও একজনকে বললাম যে তাহাজ্জুদের ওক্ত আমার গাড়ি এখান দিয়ে যায় অনেক সময়, কখনো কখনো আমি দেখি ওই মানুষগুলো, কিছু কিছু মানুষ থেকে বাড়ি থেকে কান্নার আওয়াজ। ড্রাইভারকে বলি, বাবা গাড়িটা থামা, আমি গেলে লজ্জা পেতে পারে, তুমি যাই কম্বলটা গায়ে জড়ায় দাও। যা, ওই যে পাহারাদার আগুন নিয়ে বসে আছে, শীত যাচ্ছে না, ওর গায়ে একটা কম্বল জড়ায় দাও। ওই পাগলটাও তো আল্লাহর বান্দা, আমাকে তো আল্লাহ পাগল বানাতে পারত। মুসা আলাইহিস সালাম যেদিন নবুয়তি পেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যদি মানুষ না হয়ে, আল্লাহ না হয়ে তুমি যদি মুসা হতে আর আমি যদি আল্লাহ হতাম, কি হতো? উনি একদিন ছাগল রাখতেছেন, শ্বশুরের ছাগল একটু ডিস্টার্ব করেছে, উনি ধরতে গেছে, ছাগলটা দৌড়াইছে, 3 মাইল চলে গেছে। রাগী নবী, প্রচণ্ড রাগী নবী, আরও রাগ হয়ে গেছে, ছাগলটা শুয়ে পড়েছে, পিছনে ঠ্যাং দুটো ধরে মাথায় তুলছে, আছাড় মারবে। তখন মনে হয়েছে, ইস, এই ছাগল যদি মুসা হতো আর মুসা যদি ছাগল হতো। এর নাম ফিকির। এর নাম কি? ফিকির। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এর নাম জিকির। এর নাম কি? জিকির। আর এই চিন্তা করার নাম ফিকির। এই জন্য আল্লাহ জিকিরও করতে বলছেন, ফিকিরও করতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন তাফাক্কারু বিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করো, গবেষণা করো, চিন্তা করো। এই কথা মনে পড়ে ছাগলকে মাথার থেকে নামায় আস্তে করে বলল, যা, তোর মারলাম না, আল্লাহ তো আমারেও ছাগল বানাতে পারতো। হাঁটে, ছাগল হাঁটতে পারে না, শুয়ে পড়ে। মুসা আলাইহিস সালাম ছাগলটারে কোলে করে 3 মাইল পথ ফিরে এসছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বুঝেছি, রাগ কমেছে, এবার তোমার নবুয়তি দেওয়া যায়। সুবহানাল্লাহ। কোন এই মুসা আলাইহিস সালামের রাগ বেশি ছিল বলে আল্লাহ তাআলা ওই ফেরাউনের কাছে যাওয়ার সময় বলছিলেন, ওয়াকুলা লাহু কওলান লাইয়িনা, তোমরা 2 ভাই ওই ফেরাউনের কাছে যায় নরম কণ্ঠে, কোমল কণ্ঠে কথা বলবা। তাফসিরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির বলছেন, আজকে যারা দাঈল আল্লাহ, তারা মুসার মতো নবী না। আজকে যাদের সামনে আমরা দাওয়াত দিই, তারা ফেরাউনের মতো কেউ আল্লাহ দাবি করে নাই। অতএব আমাদের দাওয়াতের ভাষা কোমল হতে হবে, নরম হতে হবে, ভালোবাসা দিয়ে মন জয় করতে হবে। সুবহানাল্লাহ। তবে আশিদ্দাউ আলাল কুফার, যখন তারা হাত তুলবে তখন এসপার নয় ওসপার, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তখন মরো এবং মারো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা,
মানুষের কল্যাণ এটা বড় উপকার। দেখেন এই যুবকদের এই কাজে খুশি হয়ে আজকে এরা একটা কম্বল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে, কিছু কম্বল বিতরণ করবে, তাই তো? আমিও এই কাজটা প্রতি বছর আমার ব্যক্তিগত উদ্যোগে আমি করে থাকি। তো এখনো শীতের তীব্রতা আসেনি বলে আজ গাড়িতে নেই, কিন্তু শীত বাড়বে আমার গাড়ির পিছনে কম্বলের বান্ডিল থাকবে। আমি পারি, আমি চেষ্টা করি যতটুকু সামর্থ্য। আমার মাদ্রাসার ভিতর মৌলানা রফিকুল ইসলাম, আপনাদের এলাকার সন্তান, উনি এই কাজটা করেন, উনি বাড়ি থেকে বিতরণ করেন আর আমি গাড়ি থেকে বিতরণ করি। তো এই যুবকেরা এখানে এইটা দিয়ে শুরু করতে চাচ্ছে নাকি আজকে? তো এদের এই কাজে আমরা একটু সহযোগিতা করব, রাজি আছি ইনশাল্লাহ? আমি রাজি আছি, আপনারা কে কে রাজি আছেন আমার সঙ্গে হাত তোলেন, বুঝে শুনে হাত তুলবেন, হাতটা উঁচু রাখেন, হাতটা উঁচু। আল মদিনা ফাউন্ডেশন, আল মদিনা ফাউন্ডেশন, দিন ইসলাম, দিন ইসলাম, নিরাহাত তাকবীর। দেখি 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 হাতগুলো, আমি আল্লাহ ক্যামেরা দিয়ে আল্লাহর কুদরতি ক্যামেরায় তুলে নেবে, আল্লাহর কুদরতি ভিডিওতে এটা ধারণ হচ্ছে। কিয়ামতের ময়দানে এই ভিডিও চিত্র আল্লাহ দেখায়, এটাকে নাজাতের উসিলা বানিয়ে আমাদের মাফ করে দেবেন, বলুন আমিন। হাত নামান। আমি গুনাহগার, আমি তো এখানে আলোচক হিসাবে আসছি, আমার ব্যক্তিগত একটা উদ্যোগ আছে, সেটার জন্য তো আমার ব্যয় আছে। তারপরেও আমি এই যুবকদের কাজের জন্য আমি নিজে যেহেতু চাচ্ছি, আল্লাহ নিজে বলছে সেটা তুমি বলো না যেটা তুমি করো না। আমি সর্বপ্রথম 1000 টাকা আমার এই যুবকদের এই কাজের সহযোগিতার জন্য আমি দিয়ে শরীক হলাম। হতে পারে এটা আমার কিয়ামতের ময়দানে নাজাতের একটা উসিলা আল্লাহ বানাই দিতে পারে। আমার তো গুনাহ আছে, আমার তো পাপ আছে। বাবা আব্দুল্লাহ, হুজুর আমি ফাউন্ডেশনের জন্য 5000 টাকা দিলাম। আর যে এই উদ্যোগটার মূল উদ্যোগী বলতে গেলে অন্যতম মূল উদ্যোগী আমার আব্দুল হাই, স্নেহের আব্দুল হাই, আমার আবু বকর ভাই, আমার বড় মহব্বতের ভাই ছিলেন, একসাথে কত জায়গায় থেকেছি, গিয়েছি। ডুবরার হুজুর আবু বকর ভাই অসুস্থ, তারই সন্তান আব্দুল হাই, সে 5000 টাকা, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। আমার আব্দুল হাইকে তুমি মদিনায় নাও, যে মদিনার ওয়াজ আমি শোনালাম, তোমার কাবার গেলাম ধরার তৌফিক দাও, বলুন আমিন। সবাই না হাত তুলেছি? আপনাদের ভিতরে কে আছেন, কে আছেন বলেন যে আমি 2টো কম্বলের, 5-4টে কম্বলের অথবা 1000 টাকা 2000 টাকা আমি দিয়ে দিলাম? হাত তুলছি সবাই, কিছু না কিছু। আমার আব্বা দেখতাম ধার করে দান করতেন, নবীজিও করতেন, নবীজি কর্য করেনি, দান করতেন। কাছে নাই আরেকজন কাছে চেয়ে নেন, কালকে দিয়ে দেবো ভাই ইনশাল্লাহ। লেখেন, একটু নামটা বললে পারে আমাদের একটু সুবিধা হতে, জোরে। আমি জেনে নিচ্ছি। আক্কাস ভাই, আক্কাস আলী মন্ডল, আমার আক্কাস ভাই, আক্কাস আলী মন্ডল 1000 টাকা, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার আক্কাস ভাই দানটা কবুল করে নাও রব্বুল আলামিন। মুক্তার ভাই 500 টাকা, তোমার বান্দারা ছুটে এসে আমার ভাইজান 1000 টাকা দিয়েছেন।